আজ তোমাদের জন্য এনেছি এই পাঁচমিশালি ডালের রেসিপিটি। এইভাবে বানিয়ে দেখবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে এবং খুব সুস্বাদু হয় খেতে। এই ডালটা তৈরি করতে আমাদের 5 রকমের ডাল লাগবে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে অড়হর ডাল, হাফ কাপ পরিমাণে মুগের ডাল, 1/4 ভাগ পরিমাণে বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে মুসুর ডাল আর হাফ কাপ পরিমাণে বুটের ডাল। তোমরা এটাকে 5 রকমের নিজের পছন্দ মতো ডাল দিয়েও করতে পারো। এই ডালগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে বেশি পরিমাণে তৈরি করছি, তোমরা চাইলে পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারো। এটাই জল দিয়ে ভালো করে ডালগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এতটা জল দেবে যাতে সব ডালটা ভালো মতো ডুবে যায়। জলটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। যখন ডালটা ফুটে আসবে, ওপরে দেখবে এরম ফেনা জমা হয়ে আসবে, এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে ফেলে দেব। যতটা সম্ভব এগুলোকে ফেলে দেবে। তারপর এতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং ভালো করে হলুদটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে হলুদটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 সিটি দিয়ে নেব। 3 থেকে 4 সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। কুকারের মধ্যে থেকে সম্পূর্ণ প্রেসারটা ভালো মতো বেরিয়ে গেছে। এবার ঢাকাটাকে আমরা খুলে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো সব ডালটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একদম গলে যাওয়া অবধি ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে, তাতে দিয়ে দেবো হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। জিরা আর সর্ষেটা ভালো করে ফুটে গেলে এতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা লালচে ভাব হয়ে ভাজা হয়ে আসবে, তখন এতে বেশ কিছুটা কাঁচা লঙ্কা এরম করে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা যেমনটা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট। রসুন আদাটাকেও এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে দিয়ে নিয়ে ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাতে করে মশলাগুলো পুড়ে যাবে না, ভালো মতো কষানো হবে। যখন এরম মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। টমেটোর পর লবণটা দিলে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট কষানোর পর দেখো তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরম করে ভালো করে মিশিয়ে নিয়ে এতে গরম জল দিয়ে দেবো। তোমরা যেমনটা ডালটা পাতলা করতে চাও সেই অনুযায়ী জল দেবে। জলটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 7 থেকে 10 মিনিট এটা রান্না হতে দেবো। কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের তৈরি এই পাঁচমিশালি ডাল। একবার অবশ্যই ট্রাই করে দেখো। এটা ভাত রুটি সব কিছুর সাথে খুব সুস্বাদু হয় খেতে। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও।